গুড ইভিনিং বন্ধুরা। দুদিন কোনো কোনো আপডেশন দিইনি। তার কারণ হচ্ছে যে আহ, দুদিনে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মার্কেটের কি ধরনের মার্কেট মুভমেন্ট করেছে। মার্কেট আপনার উম, আমি লাস্ট যেদিন বলেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে যে যদি আপনার সেকেন্ড ফেব্রুয়ারি আমি লাস্ট যে ভিডিও করেছিলাম তাতে বলেছিলাম যে যদি মার্কেট লাস্ট অব্দি গিয়ে ওপরে এসে বন্ধ করে, তাহলে মার্কেটের মুভমেন্টটা কোথাও, এই ডাউন সাইডের মুভমেন্টটা কোথাও পজ করবে এবং আহ, কোথাও আপ ট্রেন্ড দেবে। তবে এটা বলবো না যে এই যে আপ ট্রেন্ড দিয়েছে সেটা উম, কেউ এক্সপেক্ট করতে পারবে বা করেছিল। তো এটাও বলেছিলাম যে নিউজ বেস যদি কোনো মুভমেন্ট হয়, সেক্ষেত্রে কারোর কিছু করার নেই। এর আগের দিনে ভিডিওতে আপনারা নিশ্চয়ই শুনলে, বা আপনারা এখন যদি শোনেন তাহলে আপনারা এটা আহ, বুঝতে পারবেন যে আমি এই কথাগুলোকে আগেই আমি বলে রেখেছিলাম যে যদি নিউজ বেস হয় তাহলে মার্কেটে কোনো রকম কোন দিকে মার্কেট মুভমেন্ট দেবে সেটা বলাটা খুব মুশকিল। তো যাই হোক, ইউএস এর সঙ্গে ট্রেড ডিল বলবো না, কিন্তু আপনার যে ইউএস ট্যারিফের যে প্রবলেমটা চলছিল সেটা কিছুটা শর্ট আউট হয়েছে, তার জন্য মার্কেটে এরকম ভাবে রিয়াকশন দিয়েছে। এইবারে সেটা আপনার নিফটিতেও রিফ্লেকশন দেখা গেছে, ব্যাংক নিফটিতেও রিফ্লেকশন দেখা গেছে, সব জায়গাতে রিফ্লেকশন দেখা গেছে। কিন্তু আহ এরপরে কি হতে পারে? মার্কেট কি তাহলে কি নতুন করে হাই দেখাবে, না মার্কেট এখন নতুন করে হাই দেখাবার মতো নেই, হাই ছেড়ে দিন, বা যদি কোন দিকে ডাইরেকশন দেখাতে পারে? তো কালকে, এর আগের দিন এবং আজকে, মানে 3 তারিখ এবং 4 তারিখ, এই দুটো দিন যদি দেখেন, তাহলে মার্কেট তারপরে একদম পুরো একটা ফ্ল্যাট একটা মুভমেন্টে চালিয়েছে, মুভমেন্ট করিয়েছে, একটা ফ্ল্যাট ম্যাক্সিমাম হয়তো 50 পয়েন্ট 60 পয়েন্টের ভেতরে, হাই অ্যান্ড লো এর ভেতরে কাজ করিয়েছে। তো নেক্সট কি হতে পারে? কি নতুন করে হাইকে ব্রেক করাবে, না আপনার আবার নিচের দিকে আসবে? আমি এটাও বলেছিলাম যেদিনকে মার্কেট 2 তারিখের ইয়েতে, যে 1300 সাড়ে 1300 পয়েন্টের মতো নিচের দিকে মুভমেন্ট হওয়ার মতো জায়গাও আছে, কিন্তু যদি ক্লোজ আবার আপনার 24,500-র ওপরে, এই 25,000-এর ওপরে যদি ক্লোজ হয় লাস্টে এসে, 2 তারিখের ভিডিওতে বলেছিলাম, তাহলে মার্কেট একটুখানি ওপরের দিকে দেখাবে এবং কোথাও ডাউন সাইড থেকে পজ করবে। কিন্তু এটা তো হয়ে গেল আপনার একই দিনে আহ যেরকম ভাবে গ্যাপ আপ করলো প্রায় 1400 পয়েন্টের মতো, তো অল টাইম হাইয়ের কাছেই দেখিয়েছে, 26,341-এর মতো হাই দেখিয়েছে। তারপরে এখন এই দুদিন ফ্ল্যাট আছে। তো আলটিমেটলি উপর থেকে সেল অফ এসছে। আপনারা যদি দেখেন, মানে এর আগের দিনে 3 তারিখের যে ইয়েটা আছে, 3 তারিখে উপর থেকে সেল অফ এসছে, নিচ থেকে বাই এসছে। এই হচ্ছে মিডল পয়েন্ট। তা আপনার যদি এই এই জায়গাটাকে যদি ছেড়ে দেন,
তাহলে কি প্রসপেক্ট দেখাচ্ছে? তাহলে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেটকে এখন কুল ডাউন হতে হবে, অর্থাৎ অ্যাটলিস্ট কোথাও টেকনিক্যাল প্যারামিটার গুলো যেরকম ভাবে জাম্প করিয়েছে তাকে অ্যাডজাস্ট করাতে হবে, তারপরে গিয়ে মার্কেটের আবার ডাইরেকশন দেবে, তার আগে নয়। তো মার্কেটের যদি আমি আপাতত যদি আমি ডাউন সাইড দেখি, 25,560-62 নিচে, আর উপরে হচ্ছে আপনার 25,850 বা 25,870। এই হচ্ছে মার্কেটের রেঞ্জ। এই রেঞ্জ যেদিকে ভাঙবে সেদিকে মার্কেটে মুভমেন্ট দেবে। তবে ভাঙবে মানে মুভমেন্ট দেবে মানে হচ্ছে যে আপনার মোটামুটি ওই অতটা উপরের দিকে এবং এতটা নিচের দিকে, এইরকম ভাবে মার্কেট এখন আপাতত 2-3 দিন চলবে, তারপরে মার্কেটের আবার নতুন করে ডাইরেকশন পাওয়া যাবে। তার আগে কোনো মার্কেটের ডাইরেকশন নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে বলে দিই, আজকে খুব একটা ভিডিওকে আমি বড় করব না। ব্যাংক নিফটির ক্ষেত্রে বলে দিই, ব্যাংক নিফটি কিন্তু আপনার আহ, ব্যাংক নিফটি কোথাও আপনার উম, একটা ডাউন সাইডকে ফলো আপ করছে। যেভাবে ব্যাংক নিফটিকে নিয়ে এসে অল টাইম হাই মেরেছে, অল টাইম হাই তো মেরেছে, নিফটি হাই অল টাইম হাই না মারলেও ব্যাংক নিফটি আপনার অল টাইম হাই মেরেছে, দেখিয়েছে 61,764। তো আমার মনে হয় যে ব্যাংক নিফটি কোথাও উম, একটা ব্যাংক নিফটিতে একটা কোথাও ডাউন সাইড থাকবে, ছোট করে হলেও ব্যাংক নিফটিতে ডাউন সাইড থাকবে, এবং ব্যাংক নিফটি ডাউন সাইডের জন্য মার্কেটের একটা ছোট মতো ডাউন সাইড দেখাবার চেষ্টা করবে। এবারে হচ্ছে যে সেটা নাও হতে পারে নিফটিতে রিয়াকশন, কারণ হচ্ছে যে উম, আজকের আজকের যদি আপনারা মার্কেট ফলো করেন তাহলে দেখবেন যে ইন্ডেক্সের ভেতরে সব থেকে বেশি যে ইন্ডেক্সকে ফেলেছে সেটা হচ্ছে যে আপনার আইটি ইন্ডেক্স, এবং কম নয়, প্রায় 6%। 6% আইটি ইন্ডেক্সকে ফেলা সত্ত্বেও মার্কেট আপনার প্রায় 50 পয়েন্ট উপরে বন্ধ করেছে। তো এই অ্যাডজাস্টমেন্ট গুলো চলতে থাকবে, হয়তো ইন্ডেক্সকে একই জায়গায় ধরে রাখবে, কিন্তু আপনার স্টক বা সেক্টর ওয়াইজ চার্নিং, যেটা আমি এটা নিয়ে একটা আলাদা এপিসোড করব, যে সেক্টরিয়াল চার্নিংটা চলতে থাকবে। এই সেক্টরিয়াল চার্নিংটা খুব দরকার। সেক্টরাল চার্নিংটা হবে, এবং তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে ইন্ডেক্স হয়তো একটা ফ্ল্যাট মুভের ভেতরেই থাকবে, কিন্তু আপনার কোনো সেক্টরকে উপরে নিয়ে যাবে, কোনো সেক্টরকে নিচে নিয়ে আসবে। আজকে তার একটা বড় ইয়ে, কিন্তু কারণ আইটি ইন্ডেক্স মার্কেটের একটা বড় অংশকে নিয়েই চলে, তা সত্ত্বেও আজকে নিফটি যেখানে আপনার 50 পয়েন্ট উপরে বন্ধ করেছে, তার মানে অন্যান্য ইন্ডেক্সকে দিয়ে ব্যাপারটাকে মেকআপ দিয়েছে। আর আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আপনার আইটি ইন্ডেক্সের ব্যাপারে আসছি লাস্টে এসে। আরেকটা জিনিস হচ্ছে রিলায়েন্স। আমি একটা সিঙ্গেল স্টকের ব্যাপারেই আমি বলি সাধারণত, যে রিলায়েন্সকে একটুখানি ফলো করি। রিলায়েন্স যদি আপনার আহ, ঠিকঠাক থাকে তাহলে মার্কেটের একটা কোথাও ইন্ডিকেশনকে বোঝা যায় যে হ্যাঁ কোন দিকে মার্কেট মুভমেন্ট দিতে চলেছে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনার লাস্ট দিনের মুভমেন্টটা ছেড়ে দিন, লাস্ট দিনের যে 2 তারিখে যে মুভমেন্ট দিয়েছে সেটা তো নিউজ বেস।
তো নিউজ যখন হয়ে গেছে এবং তার রিয়াকশন যখন দিয়ে দিয়েছে, তারপরে আর কোনো ইয়ে করার ব্যাপার নেই, তার রিফ্লেকশন মার্কেট দেখে নিয়েছে। রিলায়েন্সের যে জায়গাটা আমি বলি একটুখানি, রিলায়েন্স যদি 1472-এর ওপরে চলে, 1472-এর ওপরে যদি রিলায়েন্স চলে, তাহলেই একমাত্র রিলায়েন্সের মুভমেন্ট আমরা দেখতে পাবো। আর না হলে 1472-এর জায়গাটাকে রেজিস্ট্যান্স মেনটেন করে বারে বারে ওখান থেকে রিলায়েন্সকে আমরা ইন্ট্রাডে বেসিস নিচে দেখতে পাবো। এবারে হচ্ছে যে আহ, এই দুদিন যা হয়েছে হয়েছে, সিলেক্টিভ স্টক বা সিলেক্টিভ ওয়েতে ট্রেডটা নিন। কারণ না হলে মার্কেটের বিভিন্ন স্টককে অ্যাটেম নিতে গিয়ে বেসিক্যালি কিন্তু আহ, মানুষ লস করছে। সেটা করবেন না। একটা বা দুটো সিঙ্গেল স্টককে ফলো করুন। স্টককে ফলো করলে কি হবে, যে আপনি স্টকটার উপরে আপনার গ্রিপিং আসবে। এবং আমি রিলায়েন্সকে কেন আরো ইয়ে করি, প্রেফার করি, কারণ রিলায়েন্স হচ্ছে যে ইন্ডেক্সের সব থেকে বড় স্টক ওয়েটেজের দিক থেকে। তো রিলায়েন্স টেকনিক্যালি খুব সাউন্ডলি চলে। তো যদি টেকনিক্যালি পজিটিভ হয় তো পজিটিভ ট্রেন্ডেই চলতে থাকে, যদি নেগেটিভ হয় তো নেগেটিভ ট্রেন্ডেই চলতে থাকে। আচ্ছা, এবারে অনেকের বক্তব্য আছে, যে অনেকের বক্তব্য যেটা শুনলাম বা বলার চেষ্টা করছে, যে তাহলে কি মার্কেট কি নতুন করে হাই করবে? আপনি আপনারা যদি দেখেন এই ইউএস ট্যারিফের যে ব্যাপারটা, ইউএস ট্যারিফের ব্যাপারটা যবে থেকে ইম্পোজ হয়েছে, তবে থেকে মার্কেট একটা পোর সিচুয়েশন তৈরি করেছে। তো চলে এসছে ট্যারিফ, ইউএস ট্যারিফ কমিয়েছে। তো তার ফলে কি হয়েছে না, মুভমেন্ট দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে যে ট্যারিফের যে রিডাকশনের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে চলে এসছে। নেক্সট এবারে কি আসবে সেটা কিন্তু টাইম বলে দেবে। সেটার জন্য এখনো টাইম লাগবে, মাস খানেক, মাস দেড়েক টাইম লাগবে। তারপরে গিয়ে অ্যাকচুয়ালি মার্কেট বোঝা যাবে যে মার্কেট কোন দিকে ডাইরেকশন দেখাচ্ছে। কিন্তু আপাতত আপনার যে অল টাইম হাইকে ব্রেক করে বেরিয়ে যাবে এইরকম এখনো অব্দি কোনো ইন্ডিকেশন নেই। যদি কোনো রকম ওভারনাইট কোনো নিউজ আসে, আবার যদি কোনো নিউজ বেস, যদি কোনো মুভমেন্ট হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু আপাতত মার্কেট আপনার একটা রেঞ্জ বাউন্ড ট্রেডেই চলবে। রিলায়েন্সকে ফলো করুন, নিফটিকে ফলো করুন, ব্যাংক নিফটিকে ব্যাংক নিফটিকে ফলো করুন। আর আজকের জন্য বলবো যে আইটি ইন্ডেক্সের কথা বলি একটুখানি। আইটি ইন্ডেক্স আজকে প্রায় 6% পড়েছে। আহ, আহ, যেটা নিউজে আসছে সেটা হচ্ছে যে এআই এর জন্য, এআই ইম্প্যাক্ট সাধারণত আপনার নিফটি আইটিতে পড়েছে। তো এটাও কতখানি সত্যি, মানে এটাও কতখানি অ্যাডজাস্টেড ব্যাপার আছে, সেটাও বোঝার আছে। কারণ হচ্ছে যে এআই এর ইম্প্যাক্ট যে আসবে বা আমাদের আইটিতে যে পড়বে, সেটা আমাদের যে আইটি কোম্পানিগুলো আছে তারা জানে না এরকম নয়। তারাও ম্যাটারটাকে অনেকদিন আগে থেকেই জানতে পারছে। আমরা সাধারণভাবে যেটা বুঝি তার থেকে অনেকটা বেশি তারা জানে। তারা তার প্রিপারেশনও নিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আইটি ইন্ডেক্সকে ফেলেছে। যেরকম ভাবে নিউজ বেসে আপনার পরশু দিনকে তুলেছে, ঠিক সেরকম ভাবে এখানেও নিউজ বেসে একটা আইটিতে ইম্প্যাক্ট ফেলেছে। আমার মনে হয় যে উম, এই নিউজ বেস গেম চলতে থাকবে ইউএস মার্কেটেও বা ক্রিপ্টোতেও। আমরা দেখছি
ক্রিপ্টোতেও দেখছি যে নিউজ বেস ইম্প্যাক্ট আসার ব্যাপার আছে, আসছে বেশি। তো ইউএস মার্কেটে যেরকম ইম্প্যাক্ট ফেলছে নিউজ বেস, আমাদের এখানেও আস্তে আস্তে এবারে নিউজ বেস ইম্প্যাক্ট আসছে। তবে উম, আহ, নিজেদের, দেখুন, এখান থেকে প্রোটেকশন, যারা ফিউচার বা অপশন করেন তাদের প্রোটেকশনের কি জায়গা আছে? প্রথম কথা হচ্ছে যে ডে ট্রেডিং যেটা করছেন সেটা ডে ডে এন্ডে স্কোয়ার আপ করে বেরিয়ে যান, প্রফিট বুক করুন বা স্টপ লসে বুক করুন, যাই করুন না কেন, ডে এন্ডে কেটে বেরিয়ে যান, তাতে আপনি অনেক সেফ। নেক্সট দিন যদি আপনার ফেভারেবল ইয়েতে হয়, হ্যাঁ আফসোস হবে, কিন্তু আহ, উম, কিন্তু অন্তত আপনি সেফ থাকবেন। আহ, যদি উল্টো হয় তাহলে আপনি নিশ্চয়ই সেফ থাকবেন। আর যদি পজিশন ক্যারি করেন সেক্ষেত্রে কন্ট্রা পজিশন নিয়ে চলো। যদি ফিউচারে প্লাস পজিশন থাকে তাহলে অন্তত অপশানে একটা নেগেটিভ পজিশন, মানে পুট নিয়ে চলুন বা কল রাইট করে চলুন। ঠিক সেরকম ভাবে অপশানে যদি আপনার কলে যদি পজিশন থাকে তাহলে একটা পুটেও পজিশন রাখুন। কারণ ডে নাইটে যেভাবে চেঞ্জ হচ্ছে, ওভারনাইটে যেরকম ভাবে চেঞ্জ হচ্ছে, এই ইম্প্যাক্টটা যাতে আপনার ট্রেডের ট্রেডে যাতে খুব বেশি ইম্প্যাক্ট না ফেলে। এখানে ফান্ডকে প্রোটেকশন করাটা খুব প্রয়োজন। কারণ ফান্ড, আপনার শুধু 2 তারিখের ইনসিডেন্টের কথা ভাবুন, যে যেখানে আপনার আহ, যেখানে আপনার তার আগের দিন যে জায়গায় ক্লোজ দিয়েছিল সেখান থেকে আপনার প্রায় 1400-1500 পয়েন্টের একটা মুভ। তার আগের দিন ক্লোজ হয়েছিল হচ্ছে 25,088-তে, এবং তারপরের দিন হাই করে হচ্ছে 26,341, 25,088 থেকে, মানে হচ্ছে 1200-1250 পয়েন্টের মুভমেন্ট। তো আপনার যদি যে কোনো একদিকের পজিশন থাকে, যদি ফেভারেবল হয় তো বেটার। যদি এটা আপনার শর্ট থাকতো তাহলে জাস্ট ওপেনের সঙ্গে সঙ্গে আপনার পজিশন স্কোয়ার আপ হয়ে যেত, যদি আপনার সাফিসিয়েন্ট যদি মার্জিন না থাকতো, এম2 মার্জিন না থাকতো। আমি সেই জন্যই বলছি যে পজিশনকে সবসময় নিজের গ্রিপে রাখুন, যাতে আপনার ফান্ডে ইম্প্যাক্ট না ফেলে ওভারনাইট কোনো রকম কোনো আহ, কোনো রকম কোনো ইনসিডেন্টের জন্য বা কোনো নিউজের জন্য। কারণ মার্কেট মোটামুটি এখানেই চলবে, খুব বেশি কোনো বড় ধরনের কোনো ইয়ে নেই। মার্কেটে এরকম ভাবেই আপাতত চলবে। তো কশাসলি ট্রেড করুন, এবং আহ, আজকের আহ, আজকের ইম্প্যাক্টও দেখেছেন আইটিতে। আইটি প্রত্যেকটা স্টক আপনাদের দেখলেই আপনারা বুঝতে পারবেন, 5% থেকে 3.5%, মোটামুটি সব কটাই নিচে। ইনফি সব থেকে বেশি, ইনফি এবং টিসিএস সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলেছে, 7%-এর ওপরে। তারপরে এইচসিএল আছে, কোফোর্জ আছে, প্রত্যেকটা এমফাসিস আছে, এলটিআইএম আছে, উইপ্রো আছে, সবকটা আইটি স্টকেই আপনার মোরালেস আপনার 3-4% করে ডাউনসাইড দেখিয়েছে। তো তার জন্যই বলছি যে পজিশনকে, কারণ আপনার যদি আজকে সাপোজ ধরুন এর আগের দিন আপনার প্রফিটেবল ট্রেড গেছে, আহ, অনেকেই আপনার, এগুলো প্রত্যেকটি ভালো স্টক, সে ইনফি হোক বা টিসিএস হোক বা টেক মাহিন্দ্রা হোক বা উইপ্রো হোক, এতে যদি আপনার সিঙ্গেল কোনো অপশানে
কল অপশনে যদি পজিশন থাকতো বা ফিউচারে পজিশন থাকতো, তাহলে কি দেখতেন যে এক মানে মর্নিং, একদম মর্নিং সেশনেই আপনি দেখছেন যে 5% ডাউন, তো অটোমেটিক আপনার মার্জিন কল আসতো যদি সাফিসিয়েন্ট মার্জিন না আসে। আর যদি এক্সেস পজিশন হয় সেক্ষেত্রে তো মার্জিন কল অবশ্যই আসবে এবং সেক্ষেত্রে আপনার পজিশন কেটে যেতে পারে। তার জন্যই বলছি যে এই ধরনের এই সিচুয়েশন যখন একবার দেখিয়েছে বা দুবার দেখিয়েছে, তখন এবারে কশাস হয়ে যান, আরো বেশি কশাস হন। সিঙ্গেল ওয়ান সাইডেড পজিশন নিয়ে যাওয়া কোনো অর্থ নেই, যাতে আপনার পজিশনে কোনো রকম কোনো ডেন্ট না লাগে, তার জন্যই আমি এই কথাগুলো বলছি। আর গোল্ড এবং সিলভারের একটু পজিশন দেখেন, মর্নিং সেশনে আপনার গোল্ড উপরে ছিল কিন্তু আবার এখন গোল্ড নিচে পড়তে শুরু করেছে। সিলভারও অনেকটা উপরে গিয়েছিল, সিলভারও আস্তে আস্তে নিচে আসছে। গোল্ড এবং সিলভার এখনো অবধি আপনার জাস্ট একটা টেকনিক্যাল বাউন্স ব্যাক দিয়েছে, যে যে 2-3 দিন যে একটা মুভমেন্ট দেখিয়েছে, সেটা ভাববেন না যে উম, কোনো বড় কোনো মুভমেন্ট হচ্ছে বা হবে। এটা একটা টেকনিক্যাল জাস্ট আপনার চলছে। এতখানি পড়ে গিয়েছিল একবারে, তো টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট চলছে, আবার নিচে আস্তে আস্তে আবার নিচে আসবে, গোল্ডও আসবে, সিলভারও আসবে। তো সুতরাং যারা যারা ভাবছেন যে মিস করে গেছি, তাদের মিস করার কোনো ব্যাপার নেই। ধীরে ধীরে আবার দেখবেন গোল্ড এবং সিলভার নিচে আসবে, এটাই বলা। আর অবশ্যই জল পান করুন, এভরিডে অন্তত 5 লিটার করার চেষ্টা করুন। কারণ জল পান করলে শরীর অনেক রোগ থেকে মুক্তি পাবেন, এবং ওয়েলথ ইজ হেলথ ইজ ওয়েলথ। তো এটাই বলা। আর দেখুন, এই 2-3 দিনের ভেতরে অনেক কিছু ঘটে গেছে, মার্কেটের অনেক আপ ডাউন দেখেছেন। এইরকম আপ ডাউন সাধারণত উম, আমরা বহুদিন ধরে দেখিনি। আমি প্রায় 20 বছর এই মার্কেটে আছি, তবে এই ধরনের আকস্মিক যে ডাউনফল এবং আকস্মিক আপ, তারপরে একদম হায়ের কাছে নিয়ে যাওয়া, এগুলো সাধারণত নিউজ ইভেন্টেই হয়। তো আজকে যেরকম আইটি সেক্টরে 5% পড়ে যাওয়া, 5-6% যে পড়ে যাওয়া, আহ, তো এই ধরনের সাধারণত আইটি সেক্টরেও 5-7% পড়ে যাওয়া দেখি অনেকদিন। তো তার জন্য বলছি কশাসলি ট্রেড নিন। ট্রেড নেওয়ার জন্য ট্রেড নেবেন না, প্রফিটেবল ট্রেড। এবং হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে প্রফিটের ব্যাপারটাও বলে দিই। ইনফ্রাডেতে প্রফিট পেলে অবশ্যই বুক করে যান। নেক্সট দিন কি হবে, ওভারনাইট কোন কোন নিউজের জন্য কি ইম্প্যাক্ট ফেলতে পারে মার্কেটে, কেউ জানে না। আমিও জানি না, আপনিও জানেন না। এগুলো সবই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, নেশন টু নেশন, স্টেট টু স্টেট ব্যাপারটা চলছে। কারণ রাত 11টা বা 11:30টার সময় আমাদের এখানে যদি এই নিউজ আসে যে আমেরিকা আমাদের ট্যারিফকে রিডিউস করেছে, তো তার জন্য না তো আপনি দায়ী, না আপনার ব্রোকার দায়ী, কেউ দায়ী না। কিন্তু তার ইম্প্যাক্টটা আপনার পোর্টফোলিওতেই পড়ছে, আপনারই ক্রেডিটে পড়ছে। তো সুতরাং ম্যাটারগুলো একটু কশাসলি নিন। খুব বেশি ট্রেড যে নেবেন সেটা ইন্ট্রাডেতেই স্কোয়ার আপ করে বেরোন, তাতে আপনি সুরক্ষিত থাকবেন।
শুভরাত্রি।